ঈদের আগে আপনার হাতে বোনাস এসেছে, পরিবার বলছে নতুন ফোন কিনতে। ইউটিউবে অফার দেখে মনে হচ্ছে আজ না কিনলে জীবনের সবচেয়ে বড় সুযোগ মিস হয়ে যাবে। কোথাও লেখা 50% ছাড়, কোথাও ফ্রি ইয়ারবাড, আবার কোথাও এক্সচেঞ্জ অফারে বিশাল ডিসকাউন্ট। কিন্তু একটা প্রশ্ন আছে, এই অফারগুলো কি সত্যিই লাভের, নাকি অনেক সময় আমাদের চোখের সামনে এমনভাবে সাজানো হয় যাতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিই? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক মানুষ ঈদের অফারে ফোন কিনে কয়েক সপ্তাহ পর বুঝতে পারে তারা হয়তো বেশি দাম দিয়েছে অথবা এমন ফোন কিনেছে যা তাদের প্রয়োজনই পূরণ করতে পারছে না। তাই আজ আমরা জানব ঈদের অফারে ফোন কেনার আগে কোন বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে, কোন ভুলগুলো মানুষ সবচেয়ে বেশি করে, অফারের পেছনের বাস্তবতা কী, আর কিভাবে এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে আপনার কষ্টের টাকা সঠিক জায়গায় খরচ হয়। ঈদের সময় ফোন বাজারে অফার বাড়ার পেছনে একটা বাস্তব কারণ আছে। উৎসবের সময় মানুষ বেশি কেনাকাটা করে। কোম্পানিগুলো জানে এই সময়ে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে। তাই বিভিন্ন ব্র্যান্ড নতুন ক্যাম্পেইন আনে, বিক্রেতারা স্টক ক্লিয়ার করতে ছাড় দেয়, আবার কিছু ক্ষেত্রে নতুন মডেল আসার আগে পুরনো মডেল দ্রুত বিক্রি করা হয়। অর্থাৎ সব অফার খারাপ না, কিন্তু সব অফারও সেরা গায়। এই পার্থক্য বুঝতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম যে ভুলটা মানুষ করে সেটা হলো শুধু ডিসকাউন্টের পরিমাণ দেখে ফোন কিনে ফেলা। ধরুন লেখা আছে আগে দাম ছিল ৩০,০০০ টাকা, এখন ২৪,০০০ টাকা। দেখলে মনে হবে ৬,০০০ টাকা বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, সেই ফোন কি সত্যিই আগে ৩০,০০০-এ বিক্রি হতো, নাকি কয়েক সপ্তাহ আগেই সেটার বাজার দাম ছিল ২৫ বা ২৬,০০০? অনেক সময় অফারের আগে দাম বাড়িয়ে পরে ছাড় দেখানো হয়। তাই ফোন কেনার আগে অন্তত কয়েকটি দোকান, অনলাইন প্ল্যাটফর্ম আর আগের বাজার মূল্য দেখে নেওয়া দরকার। আরেকটা বড় ভুল, মানুষ ক্যামেরা মেগাপিক্সেল দেখে সিদ্ধান্ত নেয়। ১০৮ মেগাপিক্সেল দেখলেই মনে হয় ক্যামেরা দুর্দান্ত, কিন্তু বাস্তবতা হলো ছবি ভালো হওয়ার পেছনে শুধু মেগাপিক্সেল না, সেন্সরের মান, সফটওয়্যার প্রসেসিং, নাইট মোড, এইচডিআর, ভিডিও স্টেবিলাইজেশন এসব বড় ভূমিকা রাখে। এমন অনেক ফোন আছে যেগুলোর কম মেগাপিক্সেল হলেও বাস্তবে ছবি অনেক ভালো হয়। তাই শুধু সংখ্যা দেখে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। তারপর আসে প্রসেসর। অনেকেই প্রসেসরের নাম না বুঝেই ফোন কিনে ফেলে, অথচ ফোন দ্রুত চলবে কিনা, গেম ভালো চলবে কিনা, কয়েক বছর পরেও ফোন ব্যবহারযোগ্য থাকবে কিনা, এসব অনেকটাই প্রসেসরের ওপর নির্ভর করে। সাধারণ ব্যবহার যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভিডিও দেখা, এসবের জন্য খুব শক্তিশালী প্রসেসর দরকার নাও হতে পারে। কিন্তু ভিডিও এডিটিং, গেমিং বা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ভালো প্রসেসর গুরুত্বপূর্ণ। তাই অফারে ফোন দেখলে আগে প্রসেসরের রিভিউ দেখা দরকার। তারপর আসে র্যাম আর স্টোরেজ। অনেক সময় মানুষ ভাবে বেশি র্যাম মানেই ভালো ফোন। বাস্তবে ৮ জিবি র্যাম থাকলেও যদি সফটওয়্যার অপটিমাইজেশন খারাপ হয় তাহলে অভিজ্ঞতা খারাপ হতে পারে। আবার ১২ জিবি র্যাম দেখে খুশি হলেও যদি স্টোরেজ ধীর গতির হয় পারফরমেন্স তেমন ভালো নাও লাগতে পারে। আর স্টোরেজের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা জরুরি। আজকের দিনে ১২৮ জিবি অনেকের জন্য যথেষ্ট হলেও যারা অনেক ভিডিও ধারণ করেন বা ফাইল রাখেন তাদের বেশি স্টোরেজ দরকার হতে পারে। ঈদের অফারে আরেকটা জিনিস খুব প্রচার করা হয়, ফ্রি গিফট। হয়তো ফোনের সাথে ইয়ারবাড, স্মার্ট ওয়াচ, ব্যাগ কিংবা অন্য কিছু দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সেই গিফটের আসল মূল্য কত? অনেক সময় কম মানের পণ্য দিয়ে বড় অফার হিসাবে দেখানো হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবুন, গিফট বাদ দিলেও ফোনটাকে নিজের দামে মূল্যবান। ব্যাটারি আর চার্জিং নিয়েও মানুষ বিভ্রান্ত হয়। ৫,০০০ এমএএইচ ব্যাটারি মানেই সবসময় বেশি ব্যাকআপ না, কারণ স্ক্রিন, প্রসেসর, সফটওয়্যার এসবও ব্যাটারি খরচে প্রভাব ফেলে। আবার ১২০ ওয়াট চার্জিং শুনতে দারুণ লাগলেও দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য কেমন থাকবে সেটাও ভাবতে হবে। দ্রুত চার্জিং সুবিধাজনক, কিন্তু সেটাই সব নয়। অনেক মানুষ ফোন কিনে পরে আফসোস করে শুধু একটা কারণে, সফটওয়্যার আপডেট। ফোন বাজারে নতুন থাকলেও যদি কোম্পানি মাত্র ১ বা ২ বছর আপডেট দেয় তাহলে নিরাপত্তা আর নতুন ফিচারে সমস্যা হতে পারে। তাই ব্র্যান্ড কত বছর সফটওয়্যার আপডেট দিচ্ছে সেটা জানা গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক কোম্পানি দীর্ঘমেয়াদী আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সব মডেলে সমান না। তারপর আসে ডিসপ্লে। অ্যামোলেড, এলসিডি, ওলেড এসব শব্দ দেখে অনেকেই বিভ্রান্ত হয়।
অ্যামোলেড সাধারণত ভালো কালার আর ডিপ ব্ল্যাক দেয়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা নির্ভর করে পুরো ডিসপ্লের মানের ওপর। আবার 120 হার্টজ রিফ্রেশ রেট মসৃণ অনুভূতি দেয়, কিন্তু সাধারণ ব্যবহারকারীর জন্য সেটা কতটা দরকার সেটাও প্রশ্ন। ঈদের সময় আরেকটা ব্যাপার বাড়ে কিস্তিতে ফোন কেনা। শূন্য সুদে ইএমআই লেখা দেখলে ভালো লাগে, কিন্তু শর্ত কি? কোনো প্রসেসিং ফিজ আছে? নির্দিষ্ট ব্যাংক কার্ড লাগবে? লুকানো চার্জ আছে? অনেক সময় পুরো হিসাব করলে ছাড়ের লাভ কমে যায়। তাই ইএমআই নেওয়ার আগে মোট কত টাকা পরিশোধ হবে সেটা হিসাব করা জরুরি। এক্সচেঞ্জ অফারও জনপ্রিয়। পুরনো ফোন দিয়ে নতুন ফোনে ছাড়, কিন্তু পুরনো ফোনের মূল্যায়ন ন্যায্য হচ্ছে কিনা সেটা দেখা দরকার। কখনো কখনো বাইরে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফোন। কম দামে আনঅফিসিয়াল ফোন আকর্ষণীয় লাগতে পারে, কিন্তু ওয়ারেন্টি, সার্ভিস, ভবিষ্যতের সাপোর্ট এসব বিবেচনা করতে হবে। কোনো সমস্যা হলে কোথায় সার্ভিস পাবেন সেটা আগে জানা দরকার। অনেকে ইউটিউব রিভিউ দেখে ফোন কেনে, কিন্তু সব রিভিউ সমান নিরপেক্ষ নয়, তাই একাধিক উৎস দেখা ভালো। শুধু প্রশংসা নয়, দুর্বল দিকগুলোও শুনুন। মানুষ দীর্ঘদিন ব্যবহার করে কী অভিজ্ঞতা পেয়েছে সেটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, নিজের প্রয়োজন না বুঝে ট্রেন্ড অনুসরণ করা। হয়তো আপনার ব্যবহার মূলত কল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও দেখা। সেখানে অতিরিক্ত দাম দিয়ে গেমিং ফোন কেনা প্রয়োজন নাও হতে পারে। আবার যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য ক্যামেরা আর স্টোরেজ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ সেরা ফোন বলে কিছু নেই, আছে আপনার জন্য সঠিক ফোন। ঈদের আবেগ অনেক সময় সিদ্ধান্তকে দ্রুত করে দেয়। সবাই কিনছে, আপনিও কিনতে চাইছেন, কিন্তু প্রযুক্তির বাজারে তাড়াহুড়ো প্রায়ই ক্ষতির কারণ হয়। একদিন অপেক্ষা করে তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় হাজার হাজার টাকা বাঁচাতে পারে। মনে রাখবেন, ফোন এখন শুধু যোগাযোগের যন্ত্র না। অনেকের জন্য এটা কাজের মাধ্যম, শিক্ষার মাধ্যম, আয় করার মাধ্যম, স্মৃতি ধরে রাখার মাধ্যম। তাই ফোন কেনা মানে শুধু নতুন ডিভাইস কেনা না, বরং ভবিষ্যতের কয়েক বছরের ব্যবহার অভিজ্ঞতা বেছে নেওয়া। ঈদের অফার শেষ হয়ে যাবে, ব্যানার নামবে, বিজ্ঞাপন বদলে যাবে, কিন্তু ভুল সিদ্ধান্তের প্রভাব অনেক দিন থাকতে পারে। তাই যখন পরের বার কোনো অফার চোখে পড়বে, তখন শুধু ছাড়ের সংখ্যা দেখবেন না, নিজেকে প্রশ্ন করুন, এই ফোন কি সত্যিই আমার প্রয়োজন পূরণ করবে? এই অফার কি বাস্তব লাভ, নাকি শুধু দ্রুত সিদ্ধান্ত নেওয়ানোর কৌশল? আমি তথ্য জেনে কিনছি নাকি আবেগে? হয়তো এই প্রশ্নগুলোর উত্তরেই আপনার টাকা বাঁচাবে, ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, আর এমন একটা ফোন বেছে দিতে পারে যেটা শুধু ঈদের আনন্দ বাড়াবে না, বরং দীর্ঘদিন আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে থাকবে। কারণ বুদ্ধিমান কেনাকাটা মানে শুধু কম দামে কেনা নয়, বরং সঠিক জিনিস সঠিক সময়ে সঠিক কারণে কেনা। আর প্রযুক্তির এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে তথ্য জানা মানুষই শেষ পর্যন্ত সবচেয়ে বড় সুবিধা পায়। পরের বার ঈদের অফারের ঝলমলে পোস্টার দেখলে হয়তো আপনি আর শুধু একজন ক্রেতা থাকবেন না, বরং একজন সচেতন সিদ্ধান্ত গ্রহণকারী হবেন। আর কখনো কখনো সবচেয়ে বড় ছাড় টাকা বাঁচানো নয়, বরং ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।